কারো পছন্দ রান্না করা ডাল, কেউ ভালোবাসেন সেদ্ধ, কোনো মা পুষ্টিগুণের জন্য নিয়মিত সন্তানকে ডালের জল খাওয়ান। মধ্যবিত্ত রোজকার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে ডালের কোনো না কোনো পদ, কিন্তু সেই ডাল খেলে তো পুষ্টির পরিবর্তে ক্যান্সারের আশঙ্কা, যা শুনে চরম আতঙ্কে সাধারণ মানুষ। উত্তর কলকাতায় কাশী বসলেনে বাসিন্দা তপাদার পরিবারে বৃহস্পতিবার জন্মাষ্টমীর পুজো, মেনুতে লুচি আর ডাল, আর সেই ডালেই তো লুকিয়ে রয়েছে বিপদ। শুনে আশঙ্কিত বড় ছোট সকলে। বাচ্চাদেরও খাওয়াতে লাগে, নিজেরাও খাই, কিন্তু দেখছি ডালের কালারগুলো অন্যরকম, লালচে ভাব, একটু কালো কালো ভাব। আমন্ত্রিতদের অনেকে তো ডাল পালিশের কথা শুনে অবাক। ডাল পালিশ হচ্ছে, কাঠ পালিশ হয়, নেল পালিশ হয়, তো ডালটা পলিশ করে শুধু দেখতে সুন্দর করে লোকজন কিছু বেশি কিনবে, সেটার থেকে তো আমার মনে হয় যারা খাচ্ছে মানুষজনের হেলথটার দিকে বোধহয় বেশি নজর দেওয়াটা উচিত। একই অবস্থা দর্জিপাড়ার গুপ্ত পরিবারের। গৃহকর্তা অমিত গুপ্ত পেশায় আইনজীবী, স্ত্রী মিসকাট গৃহবধূ, ছেলে অমনদীপ নবম শ্রেণীর ছাত্র। বাজার দোকান করেন অমিতি। তার দাবি, এতদিন দোকানদার যেরকম ডাল দিত নিয়ে চলে আসতাম, তাতে যে এমন ক্ষতিকর রং মিশে রয়েছে তা তো জানা ছিল না। আমরা যখন ডাল কিনতে যাই দোকানে, তখন অত কিছু তো দেখি না, ডালটা প্যাক করতে বলি, তারা প্যাক করে দেয়, আমরা দাম দিয়ে চলে আসি। এবং ওই ডালপট্টি বা কারখানায় কি মেশানো হচ্ছে বা গোডাউনে কিছু মেশানো হচ্ছে, তো আম বাঙালির পক্ষে তো সম্ভব না জানা। অমিতের স্ত্রী মিসকাটও এই খবরে যথেষ্ট আতঙ্কিত, কিন্তু ডাল বাদ দিয়ে অন্য মেনুর কথা ভাবতেও পারছেন না। আমাদের কাছে ডাল ভাতটা খুবই স্বচ্ছ খাবার আর কি, কিন্তু সেখানেও এরকম বিষাক্ত জিনিস মেশানো হচ্ছে শুনে খুবই অবাকও লাগছে, খুব খারাপও লাগছে। বাড়ির সব থেকে ছোট সদস্য অমনদীপের দুশ্চিন্তা শুরু হয়েছে। পোস্ত বাটার সঙ্গে ডাল না থাকলে জমবে কি করে? ডাল ভাত পোস্ত আমার খুব প্রিয় খাবার, কিন্তু ডাল এবার না খেতে পারলে পোস্ত খেলে তো ভালো লাগবে না, তাই ভাবছি কি খাবো এবার। একদিকে অসুখের আশঙ্কা, অন্যদিকে পাত থেকে ডাল হারানোর যন্ত্রণা। ভাত ডাল পোস্ত হোক বা ডাল রুটি, বাঙালির অত্যন্ত প্রিয় খাবার, কিন্তু সেই ডালেই যদি বিপদ হয় তাহলে খাবেনটা কি? দর্জিপাড়ার গুপ্ত পরিবারের মতো এই প্রশ্ন আরও বহু পরিবারের। ক্যামেরায় সন্দীপ সাধুখার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।